আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ইতালিয়ান ভাষার সবথেকে গুরুত্বপূর্ণ অতীতকাল l'imperfetto। l'imperfetto খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পাশ্চাত্য প্রশ্ন এবং l'imperfetto এই ২ টা সম্পর্কে ভালোভাবে জানেন আর ২ টার পার্থক্য তৈরি করতে পারেন, ইতালিয়ান ভাষার অতীত সম্পর্কে তেমন কিছু নিয়ে প্যারা খাওয়া লাগবে না। আনটিল আপনি B1 বা B2 করতেছেন। মোটামুটি আপনার জীবনে 90% কাজ সমাধান হয়ে যাওয়ার কথা। যে খুব সুন্দর কমিউনিকেশন করতে পারার কথা। তো আপনি যদি পাশ্চাত্য পশ্চিমা সম্পর্কে না জানেন, ওই ব্যাপারটা কিভাবে কাজ করে, তাইলে আমাদের ২৪ নাম্বার এবং ২৫ নাম্বার ক্লাস এই ২ টা ক্লাসের আগেই দেখে আসতে পারেন। ওইখানে বিস্তারিত আলোচনা করা হইছে। আজকে আমরা জানার চেষ্টা করব l'imperfetto। ওয়েলকাম সবাইকে। তো সর্বপ্রথম আমরা জানার চেষ্টা করব অতীতকাল কি? এইখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ভূমিকা দেওয়া আছে যে ছোট করে অল্প পরিসরে ধারণা দেওয়া হয়েছে l'imperfetto বা অতীতকালের এই টেন্সটা আসলে কি? কোন ধরনের বিষয় আসলে আমরা এই টেন্সের ব্যবহার করি? তারপরে দেওয়া আছে গঠন যে স্ট্রাকচারটা আসলে কি? আমরা এই স্ট্রাকচারটা আসলে কিভাবে বানাই? যে একটা এই ভার্বের আসলে কোন ধরনের পরিবর্তন করতে হয় যখন আমরা l'imperfetto ব্যবহার করি? তারপর আমরা দেখব সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট যে কোথায় কিভাবে ব্যবহার করব। আসলে কোন মুহূর্ত কোন সিচুয়েশন হইলে আমরা l'imperfetto গুলো ব্যবহার করি। ওকে, শুরু করা যাক। সর্বপ্রথম আমরা একটু ভূমিকাটা দিয়ে শুরু করি যাতে করে আমরা বুঝতে সুবিধা হয় l'imperfetto কি। এখানে দেওয়া আছে l'imperfetto হলো ইতালীয় ব্যাকরণের একটি অতীতকাল past tense যা মূলত অতীতের কোনো অভ্যাসগত কাজ, চলমান অবস্থা বা অসম্পূর্ণ ঘটনা বর্ণনা করতে ব্যবহৃত হয়। ইংরেজিতে এটি অনেকটা past continuous, I was doing past continuous কোনো ক্ষেত্রে কিন্তু সবসময় না, বা used to এর মতো করে কাজ করে। যে used to করতে বেশি ব্যবহার করা হয়। তো এখন আসি যে স্ট্রাকচারটা আসলে কিভাবে হয়। আমরা পরে জানতেছি যে অভ্যাসগত কাজ, চলমান অবস্থা, অসম্পূর্ণ ঘটনা আসলে কি? আমরা এক্সাম্পল সহ দেখব। তেমন কোনো প্যারা নেই। তো আমরা সবার আগে বোঝার চেষ্টা করি যে ভার্বের আসলে কিভাবে কোন ধরনের পরিবর্তন করতে হয় যখন আমরা l'imperfetto ব্যবহার করি। তো একদম সহজ। এখানের মধ্যে অল্প কয়েকটা ইররেগুলার আছে। ইররেগুলার হচ্ছে যেগুলা নিয়মের বাহিরে চলে। কিন্তু 90% ভার্ব নিয়মের মধ্যে দিয়ে চলে। আর imperfecto তৈরি করা খুব সহজ। এইখানের মধ্যে নিয়মটা দেওয়া আছে। l'imperfecto তৈরি করা খুবই সহজ। ক্রিয়ার শেষ অংশে আরে, এরে, ইরে বাদ দিয়ে নিচের এন্ডিং গুলো যোগ করতে হয়। আমরা একটা ভার্ব কেমন জানি? যে এইখানে দেওয়া আছে parlare, যে এই ভার্বটা শেষের মধ্যে আরে দেওয়া আছে, এখানে leggere দেওয়া আছে, এখানে শেষের এরে দেওয়া আছে, এইখানে finire ভার্ব দেওয়া আছে। এই ৩টা ভার্বের মডেল আমরা জানি। এইখানের মধ্যে ইরে দেওয়া আছে। আমাদের কাজ হইতেছে এই যে আরে, এরে, ইরে দেখলাম, এই ৩টাকে সরাই দেওয়া। সরাই দেওয়ার পরে এই স্ট্রাকচারটা ফলো করা। এই স্ট্রাকচারটা কি? যখন আরে ভার্ব হবে, parlare, mangiare এরকম ভার্বগুলো হবে যেগুলা আরে দিয়ে শেষ হবে, এগুলা শেষে আমরা avo, avi, tu এর বেলায় avi, lui এর বেলা ava, noi এর বেলা avamo, voi এর বেলা avate, loro এর বেলা avano। ওরকম এইগুলা বসাই দিলে আরের ভার্বের প্রবলেম সলভ। আমাদের কি করতে হবে? আমরা সবটা একসাথে পড়ার চেষ্টা করি। যখন আমাদের এই যে পার্ল মূল ভার্বের মূল অংশটা নিব, পার্ল এই মূল পার্টটা নিব, তারপর ইয়র বেলা বসাবো আভো, parlavo একসাথে করলে। যখন মূল ভার্বের পার্ল নিব, প্রত্যেকটার বেলায় ইয়ো, তু, লুই, লাই, নই, বই, লোর প্রত্যেকটার বেলায় মূল ভার্বের মূল পার্টটা নিব। যে পার্ল, 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 পার্ল প্রত্যেকটাকে আমরা দেখতেছি। তারপর শুধুমাত্র আভো, আভি, আভা, আভামো, আভাতে, আভানো যোগ করতে হবে। যদি আমরা সবটা একসাথে পড়ি, ইয়ো parlavo, tu parlavi, lui, lei parlava, noi parlavamo, voi parlavate, loro parlavano। ওকে? শুধুমাত্র আভো, আভি, আভা, আভামো, আভাতে, আভানো এইগুলা যোগ করলেই মূল ভার্বের মূল অংশের সাথে আমাদের ইমপারফেক্টো হয়ে যায়। তারপর এরের বেলায় কি করতে হবে? সেম ব্যাপার। এরে, এরে ভার্বের মধ্যে এইখানকার আর পরিবর্তে শুধুমাত্র এই বসাই দিলেই প্রবলেম সলভ। যেমন ইও এভো যোগ করলাম, লেজ্জেরে ভার্ব দেওয়া আছে এখানে, এই যে লেজ্জেরে, তো লেজ্জেরের মূল ভার্ব হচ্ছে ল্যাগ, এই ল্যাগ এখানে বসাইলাম, দেন আমরা এভো যোগ করলাম, আভো না যেহেতু এরে ভার্ব, তো দুইটা একসাথে মিলে হচ্ছে লেজ্জে এভো। তারপর এইখানে এভি যোগ করলাম, আভি না কারণ এরে ভার্ব, দুইটা একসাথে করলে হইল লেজ্জেভি। lui lei leggeva, এভা যোগ করলাম, noi leggevamo, evamo যোগ করলাম কারণ এরে ভার্ব, voi leggevate,
এভাতে যোগ করলাম, এইটা যোগ করলাম এ দিয়ে, কারণ হচ্ছে এরে ভার্ব। সর্বশেষ loro leggevano, loro leggevano, এভানো যোগ করা হয়েছে, এখানে এ দিয়ে শুরু হয়েছে কারণ ভার্বটা আমাদের এরে, এই জন্য। ওকে, আমরা যদি একটু সুন্দরভাবে একসাথে পড়ার চেষ্টা করি কি হয়, io leggevo, tu leggevi, lui lei leggeva, noi leggevamo, voi leggevate, loro leggevano। ওকে, তারপর আমরা আসি ইরে ভার্ব, সেম লজিক সেম ব্যাপার। এখানে আরে হওয়াতে আমরা আ দিয়ে শুরু করছি, আভো, আভি, আভা, আভামো। যখন এরে হয়েছে তখন আমরা এ দিয়ে শুরু করছি, লেজেরে ভার্ব ছিল, এরে ছিল এই জন্য এ দিয়ে। এখন আসছে ইরে ভার্ব, ইরে দিয়ে শুরু হয়েছে বা শেষ হয়েছে, এই জন্য আমরা এইখানে এই যে আ এর পরিবর্তে ই বসাই শুধু শুধু, যেমন ইভো, ইভি, ইভা, ইভামো, ইভাতে, ইভানো। সো আমরা যদি সবটা একসাথে সুন্দরভাবে পড়ি, io finivo, tu finivi, lui lei finiva, noi finevamo, voi finevate, loro finevano। আশা করি বুঝাইতে পারছি, খুব সহজ সিম্পল ব্যাপার। এখানের মধ্যে মূল ভার্বটা আমাদের রাখতে হবে। যদি আমরা আন্দারে ভার্বটা করতে চাই, সেম ব্যাপার এখানের মধ্যে, আন্দারে আরে দিয়ে শেষ হয়েছে, আমাদের কি করতে হবে, তখন আবার গুলো যোগ করতে হবে। যেমন io andavo, tu andavi, lui lei andava, noi andavamo, voi andavate, loro andavano। এইটুকুই, যে আরে এরে যে রেগুলার ভার্বগুলো আছে যখন আসবে সেম একই স্ট্রাকচারের মধ্যে দিয়ে করা লাগবে। এখন আসি ইররেগুলার ভার্বে বলে আমরা আসলে কি করি বা কোনগুলো ইররেগুলার আমরা কিভাবে বুঝতে পারবো। দুঃখজনকভাবে ইররেগুলার ভার্ব আসলে কোনগুলো এগুলো আমরা জানি না, আগে থেকে প্রেডিক্ট করতে পারবো না। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো আমরা প্রত্যেকদিন ব্যবহার করি, এগুলো আমাদের যখন আসবে তখন আমাদের মনে রাখার চেষ্টা করা লাগবে। তো এইখানে আমরা 4টা লিস্ট করছি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এগুলার ব্যবহার একদম প্রায়শই হয়, আপনি বেশিরভাগ সময় করবেন এই 4টা ইররেগুলার। তো এইটা আমাদের মুখস্থ করতে হবে। যেহেতু আমাদের অলরেডি বইটা আপনারা পেয়ে গেছেন, যদি না পান আমাদের বইয়ের লিঙ্ক, ড্রাইভ লিঙ্ক আমাদের হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ওইখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন, আর ওইখানে 26 নম্বর যে চ্যাপ্টার ওইখানের মধ্যে পেয়ে যাবেন। তো ওইখান থেকে এগুলো একটু মুখস্থ করে নেবেন। আমরা একটু দেখি এসেরে ভার্ব এইখানের মধ্যে, এটা যদি আমরা ইমপারফেক্ট করতে চাই তাহলে কি হয়, ইয়ের বেলায় এরো, ইও এরো, tu eri, lui lei era, noi eravamo, voi eravate, loro erano, loro erano। ওকে, এটা হচ্ছে essere ভার্বের imperfetto form। আমরা যদি fare ভার্বটা এক নজরে দেখি, io facevo, tu facevi, lui lei faceva, noi facevamo, voi facevate, loro facevano। তারপর dire verb হচ্ছে বলা, io dicevo, tu dicevi, lui lei diceva, noi dicevamo, voi dicevate, loro dicevano। এইটুকু ক্লিয়ার। তারপর হচ্ছে ভেরে বা পান করা, io bevevo, tu bevevi, lui lei beveva, noi bevevamo, voi bevevate, loro bevevano। এই 4টা মুখস্থ আপনাকে করতেই হবে যদি আপনি ইমপারফেক্ট ব্যবহার করতে চান, কারণ এই 4টার ব্যবহার খুবই ভয়ঙ্কর ইতালিয়ান ভাষায়। ওকে, আমরা মোটামুটি দেখলাম যে একটি স্ট্রাকচার কিভাবে তৈরি করতে হয়, আসলে ভার্বের কি পরিবর্তন করতে হয় যখন আমরা ইমপারফেক্ট করি। এখন আমরা আসলাম সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, যেখানে আসলে কোথায় কিভাবে ব্যবহার করতে হয়, কোন কোন কারণ আসলে আমরা ইমপারফেক্ট ব্যবহার করব। সর্বপ্রথম আমরা এইখানে দেখব যে অতীতের অভ্যাস, এইখানের মধ্যে কয়েকটা লিস্ট করা হয়েছে যেগুলো আসলে যেই কারণগুলো আসলে আমরা ইমপারফেক্ট ব্যবহার করি। সর্বপ্রথম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অতীতের অভ্যাস, হ্যাবিটস বা রেগুলার অ্যাকশনস। সহজ করে বলতে গেলে আমরা অতীতকালে এমন কোনো কাজ করতাম যেটা অভ্যাসগত ছিল। যেমন আমি প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে চা খাইতাম, প্রত্যেকদিন খাইতাম চা, রেগুলার বেসিস, তার মানে যে আমার অভ্যাস ছিল। কিংবা আমি রাতে ঘুমানোর আগে বই পড়তাম, এটা মূলত স্পেসও হইতে পারে, আমি প্রায়ই বই পড়তাম ওরকম হইতে পারে, কিংবা প্রত্যেক দিনও হইতে পারে, কিন্তু আমি করতাম একটা লম্বা সময় যাবৎ করতাম। আপনি আমার আমার বাক্য শুনে বুঝতে পারছেন। তো যখন এরকম ব্যাপার আসে, যে কোনো একটা কাজ আমরা একটা লম্বা সময় অভ্যাসের মতো করে করতাম বা একটা চলমান সময়ের মধ্যে রেখে করতাম, তখন আমরা ব্যবহার করি লিম্পারফেক্তো। সহজ করে যদি দেখি কয়েকটা এক্সাম্পল, যে ইও, এইখানের মধ্যে দেওয়া আছে যে অতীতের কোনো কাজ নিয়মিত বা বারবার করা হতো বোঝালে আমরা ইমপারফেক্টো ব্যবহার করি। যেমন io giocavo a calcio ogni domenica, যে আমি ফুটবল খেলতাম প্রত্যেক রবিবারে, যে প্রত্যেক রবিবার আমি ফুটবল খেলতাম, এটা আমার নিয়মিত অভ্যাসের মধ্যে ছিল।
তারপর সেকেন্ডে যদি দেখি দ্য বাম্বিনো আন্দাবল মারে তুত্তি জর্নি, যখন ছোট ছিলাম দ্য বাম্বিনো, যখন বাচ্চা ছিলাম তখন আমি প্রত্যেক দিন মারে যেতাম, বিচে যেতাম, সমুদ্রের পাড়ে যাইতাম। তারপর leggevamo un libro ogni mese, যে প্রত্যেক মাসে আমি একটা বই পড়তাম। এটা আমার যদিও প্রত্যেক দিন করা হইতো না, কিন্তু প্রত্যেক মাসে করা হইতো। অবশ্যই যে অভ্যাসগত বা এই যে কোন সময় আমরা কোন কাজটা রেগুলার বেসিস করতেছি, এটা হচ্ছে পারিপার্শ্বিক যে বিষয়ের উপর নির্ভর করতেছে। যদি আমরা প্রত্যেক মাসে এক বা একটা বই পড়তাম, কিন্তু বই পড়া তো সময়ের ব্যাপার, তো স্বাভাবিকভাবে এটা অভ্যাসের মধ্যেই পড়ে। প্রত্যেক মাসে আমি একটা বই পড়তাম। কত বছর পড়ছি আমি জানি না, কিন্তু একটা লম্বা সময় পড়ছি। আমি আমার বাক্যের থ্রুতে বলতেছি। এই জন্য এটা অভ্যাসগত ব্যাপার হয়েছে। যখন এই ব্যাপারটা আসছে এই জন্য আমরা imperfetto ব্যবহার করছি। তারপর দেওয়া আছে d'estate mangiavamo spesso fuori, যে গরমের সময় গ্রীষ্মের সময় আমরা প্রায়ই বাহিরে খাওয়া দাওয়া করতাম। গ্রীষ্মের সময় প্রায়ই বাহিরে খাওয়া দাওয়া করতাম। অনেকগুলো গ্রীষ্ম গেছে এরকম আমি প্রায়ই বাহিরে খাওয়া দাওয়া করতাম। এটা আমার অভ্যাসের মধ্যে একটা চলমান জিনিস যেটা চলছে অনেক বছর যাবত। এই ব্যাপারটা এখানে বোঝা হয়েছে। আর এই জন্য এটা অভ্যাসগত তালিকাভুক্ত করায় আমরা imperfecto ব্যবহার করছি। সহজ কথায় অভ্যাসগত হইলে imperfecto। সেকেন্ডটা হচ্ছে চলমান কাজ বা ongoing actions in the past, যে আমরা অতীতকালে একটা নির্দিষ্ট সময় এখানে দেওয়া আছে, অতীতে কোনো নির্দিষ্ট সময় একটি কাজ চলছিল বোঝালে একটা নির্দিষ্ট সময়, যে একটা সময়ের মধ্যে আমি একটা সময় মিন করতেছি বুঝাইতেছি, সে হলে আমাদের বাক্যের মধ্যে দিয়ে। আর ওই সময় আমি অন্য একটা কাজ করতেছিলাম, যখন এই ব্যাপারটা আসে তখন আমরা ব্যবহার করি l'imperfetto। কেমন আমরা এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবো। যে mentre mangiavo, খাওয়ার সময়, যখন আমি খাচ্ছিলাম আর কি, যে খাওয়ার সময় guardavo TV, আমি টিভি দেখেছিলাম, আমি খাওয়ার সময় টিভি দেখেছিলাম। যে একটা কাজ করার সময় নির্দিষ্ট একটা কাজ করার সময় কি খাওয়ার সময় আমি টিভি দেখছিলাম। তো এই যে এই জন্য এইখানে আমাদের ব্যবহার করা হয়েছে l'imperfetto। তারপরে যদি দেখি এইটা সেকেন্ড এক্সাম্পলটা, pioveva mentre andavo a scuola, স্কুলে যাওয়ার সময় বৃষ্টি পড়ছিল। যে একটা কাজ হওয়ার সময় আরেকটা কাজ করতেছিলাম যখন বোঝাই, তখন আমরা imperfect ব্যবহার করি। সূত্রের সাথে কিন্তু মিলতেছে যে অতীতকালে কোনো নির্দিষ্ট সময় একটি কাজ চলছিল বোঝালে, যে নির্দিষ্ট সময় কই, যে নির্দিষ্ট কখন, যে যখন আমি স্কুলে যেতেছিলাম এটা আমার নির্দিষ্ট সময়, তখন বৃষ্টি হইতেছিল, এই জন্য আমি ব্যবহার করছি imperfecto। তো pioveva mentre andavo a scuola, স্কুলে যাওয়ার সময় বৃষ্টি হচ্ছিল। তারপর মার্কো studiava in camera sua, যে মার্কো তার রুমে থাকা অবস্থায় লেখাপড়া করতেছিল বা মার্কো তার ঘরে পড়াশোনা করছিল। কখন পড়াশোনা করছিল এটা নির্দিষ্ট আমি বলেছি, যখন সে ঘরে ছিল। তো এই কারণে আমরা এখানে imperfecto ব্যবহার করলাম। তারপরটা যদি আমরা দেখি cucinavo la cena quando sei arrivato, যে আমি রান্না করছিলাম যখন তুমি আসছিলা, বা তুমি যখন আসলে তখন আমি রান্না রাঁধতেছিলাম বা রান্না করতেছিলাম। যে একটা নির্দিষ্ট সময় কখন, যখন সে আসছিল তখন আমি রান্না করতেছিলাম। তো যখন ব্যাপারটা ওইরকম হয় আমরা একটা নির্দিষ্ট সময় অতীতকালের বুঝাই, একটা কাজ চলমান একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চলমান একটা কাজ অতীতকালে, বর্তমান না অতীতকালে, তখন আমরা imperfecto ব্যবহার করি। তারপর হচ্ছে বর্ণনা। ৩ নাম্বার আমরা কোন কারণে imperfecto ব্যবহার করি? বর্ণনা। descriptions, description কি? people, মানুষ সম্পর্কে, places, জায়গা সম্পর্কে, weather বা আবহাওয়া সম্পর্কে। যখন আমরা আবহাওয়া, মানুষ কিংবা জায়গা সম্পর্কে বর্ণনা দিতে যাই তখন আমরা ব্যবহার করি imperfecto। এখানে দেওয়া আছে অতীতে কোনো ব্যক্তি, অতীতকালে অবশ্যই যেহেতু imperfecto, কোনো ব্যক্তি, বস্তু বা আবহাওয়া বা স্থানের বর্ণনা দিতে আমরা imperfecto ব্যবহার করি। যে il tempo era bello, যে আবহাওয়া সুন্দর ছিল, এখানে আমি ওয়েদার সম্পর্কে বলতেছি, অতীতকালের কোন একটা ওয়েদার সম্পর্কে বর্ণনা দিতেছি, এই জন্য আমরা এখানে আনছি imperfecto। তারপর হচ্ছে la casa era grande e vecchia, আমি এখানে একটা প্লেস বা জায়গা সম্পর্কে বর্ণনা দিতেছি, দেখি বাড়ি, এখানে লিখছে la casa era grande, বাড়িটা বড় ছিল, e vecchia এবং পুরনো ছিল। তো এখানে আমাদের নির্দিষ্ট যখন জায়গার কথা বললাম অতীতকালের, এই জন্য নিয়ে আসছি l'imperfetto। তারপর যদি দেখি mia nonna aveva i capelli bianchi, আমি একটা মানুষ সম্পর্কে বর্ণনা দিতেছি, যে কে, আমার নানি বা দাদি সম্পর্কে। এখানের মধ্যে কি বলা হয়েছে, যে তা আমার দাদি সাদা চুল ছিল কিংবা আমার নানির সাদা চুল ছিল। তো অতীতকালে কোন একটা মানুষ সম্পর্কে বর্ণনা দিচ্ছি, এই জন্য আমরা imperfecto করলাম এইখানে। তারপর faceva molto freddo ieri, গতকালে খুব ঠান্ডা ছিল, ওয়েদার সম্পর্কে বললাম, আবার অতীতকালের বললাম যেহেতু অতীতকাল, গতকাল, এই জন্য তো স্বাভাবিকভাবে এটা imperfectoর মধ্যে পড়ে।
Faceva molto freddo ieri. গতকালকে অনেক ঠান্ডা ছিল। ওকে, আমরা ৩ টা শেষ করলাম। ৪ নাম্বার কারণ, যে কারণগুলো আসলে আমরা imperfecto ব্যবহার করব। কারণটা কি? শারীরিক কিংবা মানসিক অবস্থায় states of being and feelings, যে শারীরিক কিংবা মানসিক অবস্থা যখন আমরা বলতে চাই অতীতকালের অবশ্যই, তখন আমরা imperfecto ব্যবহার করি। এখানে দেওয়া আছে অতীতের অনুভূতি বা শারীরিক অবস্থা প্রকাশ করতে, যে অতীতের কোনো অনুভূতি, আপনার যদি কোনো ফিলিংস থাকে ওইটা, কিংবা আপনার শারীরিক অবস্থা, আপনি কেমন ছিলেন এই ব্যাপারটা যখন আমরা বলতে চাই, তখন আমরা imperfecto ব্যবহার করি। Mi sentivo stanco, আমি ক্লান্ত বোধ করছিলাম। তো স্বাভাবিকভাবে এখানে অতীতকালের অবশ্যই যেহেতু imperfecto আমরা ব্যবহার করছি, তো mi sentivo stanco বলা হয়েছে ক্লান্ত। তো আমরা এর আগে সূত্রটা বলে আসছিলাম, আমাদের শারীরিক কিংবা মানসিক যখন বর্ণনা দিতে চাই অতীতকালে কি হয়েছিল, তখন আমরা ব্যবহার করি imperfecto। তারপরটা দিকে avevo molto fame, যে আমার অনেক ক্ষুধা ছিল। molto fame অতীতকালের ঘটনা, আর এইখানের মধ্যে বলা হয়েছে শারীরিক কিংবা মানসিকের অবস্থা আমাদের বললে তখন আমরা imperfecto ব্যবহার করি। avevo molta fame তার মানে কি? আমার শারীরিক অবস্থা, যেমন সেই খিদে লাগছিল তখন, এই ব্যাপারটা বোঝানোর জন্য। তারপর হচ্ছে lui era felice di vederti, সে তোমাকে দেখে খুশি হয়েছিল। অতীতকালের ঘটনা অবশ্যই। এখানের মধ্যে কোন কারণে আমরা imperfecto করলাম? মানসিক অবস্থা, খুশি হওয়া, স্বাভাবিকভাবে শারীরিকভাবে ফিল পাওয়া যায় না, কিন্তু মানসিক মনস্তাত্ত্বিক অবস্থা এখানে বলা হয়েছে যে সে ওনাকে দেখে খুব খুশি হয়েছিল। তো এই জন্য আমরা imperfecto ব্যবহার করছি। avevo paura del buio, আমি অন্ধকারকে ভয় পেতাম। আমার একটা অতীতকালের ঘটনা বলছি, আর এটা আমার মানসিক অবস্থার কথা, তো এই জন্য আমরা imperfecto ব্যবহার করছি। ৫ একই সাথে ঘটা দুইটি কাজ, যখন অতীতকালে দুইটা কাজ সমান্তরালে বা একই সাথে ঘটে, যেটা আমরা অলরেডি কয়েকটা এক্সাম্পল হিসেবে দেখছি অন্য একটা ক্ষেত্রে, তো ওইরকম যখন হয় যে দুইটা কাজ একই সাথে প্যারালালি হইতেছে, তখন আমরা imperfecto ব্যবহার করি। সহজ উদাহরণ এখানে দেখলে আমরা বুঝতে পারবো যে io studiavo, যে আমি পড়তেছিলাম mentre mia madre cucinava, যে আমার মা যখন রান্না করতেছিল তখন আমি পড়তেছিলাম। আমার মা রান্না করতেছে, এটা একটা কাজ। আর এইখানের মধ্যে io studiavo এইটাও একটা কাজ। তো দুইটা কাজ একই সাথে একই সমান্তরালে দুইজন দুই পাশে কাজ করতেছে। তো এই ঘটনা ঘটছে, এই জন্য আমরা imperfecto ব্যবহার করছি। তারপর mentre io parlavo, আমি যখন কথা বলতেছিলাম lui dormiva, যে সে ঘুমাচ্ছিল। তো এখানে দুইটা কাজ, ঘুমানো একটা কাজ, তো আরামের কাজ। তো উনি ঘুমাচ্ছে, তখন আমি আসলে কথা বলতেছিলাম। তো দুইটা কাজ একসাথে ঘটছে, প্যারালালি ঘটছে, এই জন্য আমরা imperfecto করলাম এইখানের মধ্যে। lei cantava mentre suonava la chitarra, যে তিনি গান গাইতেছিলেন, গান গাচ্ছিলেন যখন গিটার বাজাইতেছিল। গিটার বাজাইতেছেন, গানও গাইতেছেন, দুইটা একসাথে। সে গান গাচ্ছিল যখন গিটার বাজাচ্ছিল, তো দুইটা কাজ একসাথে। তো একসাথে দুইটা কাজ যখন ঘটে তখন আমরা imperfecto ব্যবহার করি। তারপর সর্বশেষ io leggevo un libro, invece mio fratello guardava un film, আমি বই পড়তেছিলাম, অন্যদিকে আমার ভাই সিনেমা দেখতেছিল। আমার ভাই একটা কাজ করতেছে, সিনেমা দেখতেছে, আর ওই সময় আমি পড়তেছিলাম io leggevo un libro, আমি তখন একটা বই পড়তেছিলাম। দুইটা কাজ দুইজন করতেছে কিন্তু একই সাথে হইতেছে, তো এই জন্য আমরা imperfecto ব্যবহার করলাম। তারপর হচ্ছে 6 সর্বশেষ, বয়স এবং সময়। আমরা যখন age and time বলতে যাই তখন আমরা ব্যবহার করি l'imperfecto। যেমন অতীতকালে লেখার মধ্যে বলা হয়েছে যে অতীতে কারো বয়স বা নির্দিষ্ট সময় বলতে, যেমন এখানে দেওয়া আছে avevo 10 anni, আমার 10 বছর বয়স ছিল, বা আমার বয়স তখন 10 ছিল। avevo 10 anni অতীতকালে আমি আমার কোনো একটা অনির্দিষ্ট ঘটনার সময় আমি আমার অতীতকালের বর্ণনা দিচ্ছি বা কথা বলছি, আমার বয়স সম্পর্কে বলছি। avevo 10 anni, আমার 10 বছর ছিল তখন। erano le 3 di pomeriggio, দুপুরের 3টা বেজেছিল। আমি একটা নির্দিষ্ট সময়ের কথা বলতেছি অতীতকালের। তো এই জন্য আমরা এইখানে ব্যবহার করছি imperfetto। তারপর quando avevo 20 anni vivevo a Roma, যখন আমার বয়স 20 ছিল, আমার বয়স যখন 20 ছিল তখন আমি রোমে থাকতাম। এখানে একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে অতীতকালের, এই জন্য আমরা ব্যবহার করছি imperfetto। তারপর সর্বশেষ era quasi mezzanotte, তখন প্রায় মাঝরাত ছিল। একটা ঘটনার কথা বললাম, অতীতকালের একটা নির্দিষ্ট সময়ের কথা, তো এই জন্য আমরা ব্যবহার করছি l'imperfetto। এইটুকুই ছিল আমাদের l'imperfetto সম্পর্কে ধারণা। এখানে ছোট্ট একটা নোট দেওয়া আছে, নোটটা আসলে খুব বেশি কাজে লাগে নাকি এটা সম্পর্কে আমিও শিওর না, তো মনে হইতেছিল লাগে, তো এই জন্য আমরা এইখানে লিখে দিছি, যেটা হচ্ছে যে মনে রাখার সহজ উপায়। যদি বাংলা বাক্যের শেষে তাম, তে, তেন, ছিলাম থাকে, যেমন করতাম, যেতাম,
দেখছিলাম তখন সাধারণত ইমপারফেক্ট হয়। আপনি যদি বাংলার সাথে আসলে একটু তুলনা করে ইতালিয়ান ভাষা শেখেন, এই ব্যাপারটা আপনার কাজে আসতে পারে। আমাদের মোটামুটি ক্লাসটা শেষ। এইটুকুই ছিল আমাদের ইমপারফেক্ট সম্পর্কে যা বলার। আপনি যদি এই ৬ টা বিষয় খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করেন, এক্সাম্পল গুলা সহ, আশা করি ইনশাআল্লাহ ইমপারফেক্ট এবং পাশ্চাত্য প্রশ্রমের মধ্যে এই তুলনাটা করতে পারবেন এবং অতীতকালে সবথেকে বেশি যে ঝামেলার জিনিসপত্রগুলো নিয়ে আমরা ফেস করি, এই ঝামেলাগুলা থেকে বেরিয়ে আসতে পারবেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।